প্রিয় নবম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার গণিত বিষয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলি একটু দেখে নাও বা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। এবছরের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলি, যে অঙ্কগুলি তোমাদের ইম্পর্টেন্ট আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য, এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা আগস্ট মাসে হবে। এবং কোন কোন অধ্যায় থাকছে দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, একটু দেখে নাও এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। দেখো তোমাদের সিলেবাসে কী কী থাকছে একটু দেখে নাও। দেখো সিলেবাসে দেখো 9 অধ্যায় থেকে তোমাদের 9 অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, তোমাদের অনেক স্কুলে হয়তো সিলেবাসটি কমানো থাকতে পারে বা বেশিও থাকতে পারে। আজকের তোমাদের 9 থেকে 16 অধ্যায় পর্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নপত্র বা অঙ্কগুলি একটু দাগিয়ে নাও তোমাদের পাঠ্য বইয়ে এবং ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকে তোমরা পরীক্ষা কমন পাবে। দেখো 9 অধ্যায়, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 123 এখানে দেখে নাও, উপপাদ্যগুলি একটু দেখে নাও। দেখো তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 124 পৃষ্ঠার এখানে একটি উপপাদ্য আছে, দেখবে উপপাদ্য নম্বর 20। এই উপপাদ্যটি খুব ভালোভাবে মুখস্থ করবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই অধ্যায় থেকে মাত্র 2টি উপপাদ্য দেব, যে 2টি উপপাদ্য তোমরা দুটোর মুখস্থ করবে, তার মধ্যে একটি পরীক্ষা তোমরা 100% কমন পাবেই পাবে, ঠিক আছে। এই 20 দাগের উপপাদ্যটি খুব ভালোভাবে মুখস্থ করবে, কারণ এই উপপাদ্যটি প্রায় আসে। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য 126, এখানে দেখবে উপপাদ্য নম্বর 21, ঠিক আছে। 20 আর 21 এই দুটি উপপাদ্য খুব ভালোভাবে মুখস্থ করো, দেখবে আশা করি তোমরা এখান থেকে দুটোর মধ্যে একটি 100% কমন পাবে। দেখে নাও, দেখো উত্তরটি দাগিয়ে দেওয়া আছে এই পর্যন্ত, উত্তরটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং পেজ নম্বর দেখো 128, ঠিক আছে। প্রয়োগ নম্বর উপপাদ্য নম্বর দেখো 8। তোমরা যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো, চাইলে তোমরা এই প্রয়োগের 8 নম্বর উপপাদ্যটি একটু ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। এবং তোমাদের 20 এবং 21 দাগের যে দুটি উপপাদ্য আছে ওই দুটি ভালোভাবে মুখস্থ করো, আশা করি তোমরা একটি কমন পাবেই। পেজ নম্বর দেখো 132 তোমাদের পাঠ্য বইয়ে। দেখো এখানে দেখবে যে এমসিকিউগুলি আছে, ঠিক আছে। এমসিকিউ উত্তরগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে, কারণ শর্ট প্রশ্ন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমরা এই শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে এবং 16 দাগের এই একটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। পরবর্তী অধ্যায় দেখো লাভ ক্ষতি। পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই 139 পেজ, এবং দেখবে তোমাদের প্রয়োগ থেকে বেশি অঙ্ক দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায়। দেখবে প্রয়োগ নম্বর 9 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে বা প্র্যাকটিস করবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখানো 141, এখানে দেখবে যে প্রয়োগ নম্বর 11টিও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর দেখো পেজ নম্বর 142, এখানে দেখবে 14 দাগের প্রয়োগটি দেখো, কালি দিয়ে আমি দাগিয়ে দিয়েছি, এইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তী পেজ নম্বর দেখো 144, এখানে দেখবে প্রয়োগ 17 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখবে, এটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই অঙ্কটি। পরবর্তী পেজ নম্বর দেখো 145, এখানে দেখবে যে সমতুল্য ছাড় কাকে বলা হয়, ঠিক আছে। এইটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 146, দেখো যেগুলি কালি দিয়ে মার্ক করা আছে এই অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। দেখে নাও একটু খুব ভালোভাবে, আমি বলছি না, তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। এবং তারপরে পরবর্তী পেজে দেখো 17 এবং 20 এই দুটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো পরবর্তী পেজ নম্বর 150 পেজ, এখানে দেখো যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলি আছে, এমসিকিউ তোমরা সবকটি খুব ভালোভাবে পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1 দাগেরটি খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, এবং 5 দাগের দেখো 1, 2, 3 এবং 4, এবং তার সঙ্গে এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে। তার মধ্যে এই দুটি খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 1 এবং 2 দাগেরটি। পরবর্তী অধ্যায় দেখো রাশিবিজ্ঞান। দেখো তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 161, এখানে দেখবে 5 দাগের এবং 6 দাগের এই দুটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ নম্বরে দেখে নাও, দেখো যেখানে যে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে এগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে। এবং এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 4 এবং 5 এই দুটি খুবই গুরুত্বপূর্ণ, এবং 9 দাগের এ এবং বি এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর দেখো কোষে দেখি 11-2, এখানে দেখো পেজ নম্বর 171, এখানে দেখবে 1 দাগেরটি এবং 4 এবং 6, এবং 172 পেজের দেখবে 10, তারপর হচ্ছে 12 এবং 13, এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এর মধ্যে দিয়ে পরীক্ষা কমন পেয়ে যাবে। এবং পরবর্তী পেজে দেখো যে শর্ট প্রশ্নগুলি আছে বা এমসিকিউ টাইপের প্রশ্ন, সেগুলি সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে। পরবর্তী অধ্যায় দেখো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। দেখো এই অধ্যায় থেকে মাত্র তোমাদের 2টি উপপাদ্য দেবো, তার মধ্যে 2টির মধ্যে তোমাদের একটি 100% পরীক্ষায় থাকবেই থাকবে, খুব ভালোভাবে একটু দেখে নাও। পেজ নম্বর 178 তোমাদের পাঠ্য বইয়ে দেখো
উপপাদ্য নম্বর 23, এই 23টি খুব ভালোভাবে মুখস্থ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তার সঙ্গে আরেকটি উপপাদ্য খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে। দেখো 23 আর 24, ঠিক আছে, এই যে উপপাদ্য নম্বর 24, এই দুটি খুব ভালোভাবে মুখস্থ করো। আশা করি তোমরা এখান থেকে দুটোর মধ্যে একটি পরীক্ষায় 100 কমন পাবেই পাবে। আর তোমরা যারা একটু বেশি অঙ্ক করতে বা পড়তে বেশি ভালোবাসো, 186 নম্বরে যে উপপাদ্য আছে দেখো, পেজ 186, পেজ নম্বর 25 দাগের উপপাদ্য, এই উপপাদ্যটিও চাইলে একটু দেখে রাখতে পারো। কিন্তু উপপাদ্য নম্বর 23 এবং 24 এই দুটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। পরবর্তী পেজ নম্বর দেখো, তোমাদের পাঠ্য বইয়ে যে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, আমি বলেছি যে এমসিকিউ টাইপের সবকটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করবে। পেজ নম্বর 193 দেখে নাও একটু, এবং সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন যেমন 1-এর দাগেরটি একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী অধ্যায় দেখো 13 অধ্যায়, দেখো গুরুত্বপূর্ণ জ্যামিতিগুলি দেখে নাও, যেগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে। যেমন কোষে দেখি 13, পেজ নম্বর 197 দেখে নাও, যেগুলি লাল কালিতে মার্ক করা আছে এবং যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন 2, 3, 4, 6, 5, ঠিক আছে। পরবর্তী পেজ নম্বর দেখো 201, এখানে থেকে কোষে দেখি 14, এখানে দেখবে যেমন 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং 5 এবং 8। পরবর্তী পেজ নম্বর দেখো 212, এখানে দেখবে যে প্রয়োগটি আছে 25 দাগের, এই প্রয়োগটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে বা প্র্যাকটিস করবে। এবং পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে দেখো 215, এখানে দেখবে 5-এর দাগেরটি খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করে রাখবে। এবং তোমরা যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো, চাইলে তোমরা 3-এর দাগেরটিও ভালোভাবে একটু দেখে রাখবে। দেখো কোষে দেখি 15-এর 1, পেজ নম্বর 220, এখানে দেখো 5-এর দাগের, 7-এর দাগের এবং 8-এর দাগের এই অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। পরবর্তী পেজ নম্বর দেখো 221, এখানে দেখবে যেমন 12 দাগের, 13 দাগের এবং 17। এবং তোমরা যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো, চাইলে তোমরা 9-এর দাগেরটিও খুব ভালোভাবে একটু দেখতে পারো। এবং দেখো যে শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যেমন 19-এর দাগের 1-এর দাগেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 3 এবং 4 এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে শর্ট প্রশ্ন। পরবর্তী পেজ নম্বর দেখো 222, এখানে দেখবে যে সংক্ষিপ্ত টাইপের উত্তরভিত্তিক প্রশ্নগুলি আছে, যেমন এগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার সঙ্গে যে 6-এর দাগের অঙ্কটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 223, এখানে যেমন 7-এর দাগের 12, 15 এবং 17। এবং তোমাদের যে শর্ট প্রশ্নগুলি আছে দেখো পেজ নম্বর 224, এখানে দেখো যে এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং তার সঙ্গে 22 দাগেরগুলি একটু খুব ভালোভাবে দেখবে, যেগুলি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি, দেখে নাও একটু। এবং পেজ নম্বর 225, কোষে দেখি 15-3, এখানে দেখবে 6-এর দাগের, 7-এর দাগের এবং 10-এর দাগের। পেজ নম্বর 226, দেখো এই যে শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্ন তো তোমরা সবকটি খুব ভালোভাবে পড়বে। এবং তার সঙ্গে 18 দাগের যেমন প্রশ্নগুলি আছে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন, 1-এর দাগের, 3-এর দাগের এবং 5-এর দাগের। দেখো 16 নম্বর অধ্যায়ের অঙ্কগুলি একটু দেখে নাও, ইম্পর্টেন্ট অঙ্কগুলি। দেখো শেষ অধ্যায়ের অঙ্কগুলি একটু দেখে নাও। দেখো পেজ নম্বর 230 তোমাদের পাঠ্য বই, দেখবে এখানে যে প্রয়োগ অঙ্কটি আছে 9-এর দাগের, এই অঙ্কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর 231, কোষে দেখি 16, যেমন 3-এর দাগের এবং 6-এর দাগের। পরবর্তী পেজ নম্বর দেখো 232, দেখো এখানে যে অঙ্কগুলি আছে যেমন 13, 14, 18 এবং যে শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং 20 দাগের যে সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলি আছে, সেগুলি তো সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের বাংলা বিষয়ের সাজেশন পত্রটি চাইলে তোমরা দেখতে পারো, প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে দেখে নেবে।